শীতকাল তো চলে যাচ্ছে। শীতকাল যাওয়ার আগে আর পালং শাক শেষ হওয়ার আগে একবার বানিয়ে ফেলুন এই পালং শাকের মুচমুচে আর ক্রিসপি পকোড়া। সন্ধেবেলায় চায়ের সাথে যদি থাকে এই পকোড়া তো জাস্ট জমে যাবে। ভিতরটা খুবই নরম আর বাহারটা মুচমুচে, খেতে খুবই টেস্টি। তো বানানোর জন্য প্রথমে আমি এখানে 3 কাপ নিয়েছি বেসন। এটা হচ্ছে আপনার মটর ডালের বেসন। তারপর দিয়ে দিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। যতটা বেসন হবে তার থেকে কমই চালের গুঁড়ো নিতে হবে। তো তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার। মিশ্রণগুলো ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া কালার আনার জন্য। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আবার নাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার। লবণ দিয়ে ভালো করে একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সবজি মশলা। এই মশলাটা দিলে এর গন্ধটা খুবই ভালো আসে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা একসাথে দেব না, তাহলে নরম হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম থাকবে, ज़्यादा পাতলা করা যাবে না। ভালো করে ব্যাটারটা ফেটিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে বেসনটা ফুলে সেট হয়ে যায়। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ব্যাটারটা ফুলে উঠেছে। আর এবার ভালো করে চামচ দিয়ে একবার মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটা আলু গ্রেট করে রেখেছি, সেই আলুটা দিয়ে দিয়েছি। আর দেবো 4-5 কোয়া রসুন কুচিয়ে রেখেছি, আর 2টো পেঁয়াজ। ভালো করে একসাথে বেসনের সাথে এগুলো মিশিয়ে নেব। তোমরা যদি আলু পছন্দ না করো নাও দিতে পারো, কিন্তু আলু দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতার গন্ধটা খুবই ভালো লাগে এর মধ্যে। তারপরে দিয়ে দেব পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। তারপরে দেবে ঝালের জন্য দিয়ে দেব 3-4টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এরপরে আলতো হাতে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে গরম করে পকোড়া বানানোর জন্য পালং শাকের মিশ্রণটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে প্রথমে এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে একবার পকোড়া তোমরা বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, খুবই টেস্টি লাগে খেতে। ভিতরটা খুবই নরম আর বাহারটা খুবই মুচমুচে হয়। তো আমি পুরো পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখো খুবই মুচমুচে আর ভেতরটা খুবই নরম, খেতে খুবই টেস্টি। আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। তোমরা চাইলে হারা চাটনি দিয়েও পরিবেশন করতে পারো। এটা বানাতে খুব সময় লাগে না। তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্টে লিখে জরুর জানাবে।